তুহিন নামের এক তরুণ ছিল যার পরিবারে কোনো সম্পদ ছিল না। সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমার তো কিছুই নেই, তাহলে আমি কি করব? তার চোখে ছিল একরাশ শূন্যতা আর মনে ছিল গভীর হতাশা। একদিন সে যখন একা গুনগুন করছিল, তখন তার ছোট বোন রিমু ছুটে এসে বলল, দাদা ভাই, তোমার গলাটা তো খুব সুন্দর, তুমি যখন কথা বলো তখন মনে হয় যেন গান গাইছো। তুহিন অবাক হয়ে নিজের কণ্ঠস্বর নিয়ে ভাবতে শুরু করল। রিমুর কথা শুনে তুহিন ভাবল, আমার কিছুই না থাকলেও আমার একটা কণ্ঠ আছে তো। সে ছোট ছোট গল্প বলা শুরু করল, মজার ছড়া কাটল আর অদ্ভুত শব্দ করে রিমুকে হাসাতে লাগল। রিমুর হাসিই ছিল তার প্রথম শ্রোতা। ধীরে ধীরে তুহিন বুঝতে পারল তার কণ্ঠের জাদু শুধু রিমুকে নয়, আরও অনেককে হাসাতে পারে। তার এক বন্ধু আকাশ তাকে পরামর্শ দিল একটি পুরনো স্মার্টফোন ব্যবহার করে ভিডিও বানাতে। তোর কথা শুনে তো সবাই হাসে তুহিন, এটা একটা দারুণ কন্টেন্ট হতে পারে। প্রথম ভিডিওগুলো ছিল খুব সাধারণ, কোনো ভালো ক্যামেরা ছিল না, কোনো সুন্দর সেট ছিল না, শুধু তুহিনের কণ্ঠ আর তার কথায় লুকিয়ে থাকা মজার জাদু। সে কথা বলতো আর মানুষ হাসত। অবাক করা ব্যাপার হলো, মানুষ তুহিনের ভিডিওগুলো পছন্দ করতে শুরু করলো। তার সহজ সরল কথা, তার হাসি আর তার অদ্ভুত গল্প বলার ভঙ্গি সবার মন ছুঁয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যেই তার ফলোয়ার বাড়তে লাগলো। তুহিন আরও উৎসাহ পেল। সে আরও মজার মজার গল্প তৈরি করতে লাগলো, নতুন নতুন চরিত্র বানালো। তার কণ্ঠের জাদুতে সাধারণ ঘটনাগুলো অসাধারণ হয়ে উঠত। তার কন্টেন্টগুলো আরও উন্নত হতে লাগলো। তুহিনের স্বপ্নগুলো সত্যি হতে শুরু করলো। তার উপার্জনে পরিবারের মুখে হাসি ফুটল। বাবা মা গর্বিত চোখে তার দিকে তাকাতেন। রিমু এখন আর শুধু তার শ্রোতা নয়, সে তুহিনের সবচেয়ে বড় ভক্ত। আজ তুহিনের লাখ লাখ ফলোয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার কথা শোনার জন্য অপেক্ষা করে। সে এখন শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়, সে হাজারো মানুষের মুখে হাসি ফোটানোর এক জাদুকর। তুহিন প্রমাণ করে দিল, সম্পদ না থাকলেও স্বপ্ন দেখা যায়, আর সেই স্বপ্নকে সত্যি করা যায়। তার না থাকায় সম্ভাবনা তাকে শিখিয়েছিল নিজের ভেতরের শক্তি সবচেয়ে বড় সম্পদ।